আমার তো সবাই খেয়েছে, সবাই তো হয় না, কিন্তু যারা যারা মিষ্টি খেয়েছে তাদের এই সমস্যা হলো। ৬-৭ জন বাচ্চা মানে বমি, শুধু ৭-৮ বার করে বমি, কোনো কিছুতেই থামতেছে না। স্যালাইন পানি দেই, সেটাও বমি করে ফেলাই দেয়। এক এক করে বমি করে শুরু করছে সবাই। মুখ বললাম যে খাবার তো সবাই খেয়েছে, সবাই তো হয় না, কিন্তু যারা যারা মিষ্টি খেয়েছে তাদের এই সমস্যা হলো। নতুন হাটখোলা থেকে মিষ্টি কিনছি, ওইগুলো আমরা মেহমান বাড়ি নিয়ে গেছি, ওইগুলো খাওয়াইছি, সব বাচ্চারা খাইছে একটা একটা করে। খাওয়ার পরে ১ ঘন্টা পর থেকে আমার মেয়ে বমি করছে। তারপর থেকে একজন বলতেছে কি আম্মু আমার পেটের মধ্যে এমন করতেছে, অমন করতেছে। এমন করতে করতে এই ৬-৭ জন বাচ্চা মানে বমি, শুধু ৭-৮ বার করে বমি, কোনো কিছুতেই থামতেছে না। স্যালাইন পানি দেই, সেটাও বমি করে ফেলাই দেয়। আমাদের বাসা অম্বিকাপুর, বাবার বাসা, আর শ্বশুর বাড়ি হলো আফজাল মন্ডল হাট মুমিন। গেছিলাম আমার যার বাসায়, আমার যার বাপের বাড়িতে। আমার যার মেয়ে বাবু হয়েছে, ওর আবার আকিকা ছিল, এই জন্য গেছিলাম। এই মিষ্টি খাওয়ার পর থেকেই এমন অবস্থা। আর তো কেউ খায় নাই মিষ্টি, আর তো এরকম কোনো সমস্যা হয় নাই কারোর। বাচ্চারা খাইছে, তাদেরই এরকম হয়েছে। আমাদের বাড়ি আকিকা ছিল আমার বোনের মেয়ের জন্য। তখন এই মিষ্টি আমার তাওই বাড়ি থেকে নিয়ে আসে, সেই মিষ্টি দুর্গন্ধ করে। এই দুর্গন্ধ মিষ্টিগুলা বাচ্চারা খায় ফেলে, তার কারণে অনেক বমি হয় এবং গুরুতর অসুস্থ হতে পারে। আমাদের এই খলিল মন্ডল হাট থেকে মিষ্টির দোকানদার যে মিষ্টি বিক্রি করাতে 8টা শিশু এখানে অসুস্থ হয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা কমিটির মাধ্যমে সকলে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং প্রশাসনের কাছে আমরা সহায়তায় সঠিক বিচার দাঁড় করবো, যাতে এরকম ঘটনা আর কখনোই না ঘটে।